ফিরে এলাম বিরতির পর। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখা যাক অবশ্যই রাজধানীর দিকে, কারণ এই মুহূর্তে সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সেখানে ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে এবং 20 ডিসেম্বর অর্থাৎ বুধবার সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই দুদিনের বৈঠকের আগে আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে তৃণমূল সাংসদদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের ঠিক কি কি রণকৌশল হতে পারে, কি কি স্ট্র্যাটেজি তারা নিতে পারে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতে পারে, চর্চা হতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং 24-এর আগে এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আজকে সেখানে বঙ্গভবনে সেখানেই দিল্লির বঙ্গভবনে তৃণমূল সাংসদদেরকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের পরের দিনে অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই মুহূর্তে দিল্লি সফরে রয়েছেন, বেশ কিছু বৈঠক রয়েছে, আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠক, পরের দিন মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী, তার আগে আজকেও বৈঠক রয়েছে তৃণমূল সাংসদদের সঙ্গে। সব মিলিয়ে এই যে দিল্লি সফর কতটা গুরুত্বপূর্ণ? 4 দিনের দিল্লি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লি পৌঁছেছেন। সঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন। আজ বিকেল 3টের সময় বঙ্গভবনে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এবং লোকসভার সাংসদদের পাশাপাশি বেশ কয়েকজন দিল্লির তৃণমূল নেতৃত্ব, তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। এবং আজকে বলে রাখি, দুপুর 12টার সময় মমতা বন্দ্যোপাধ্যায় দুটি রাজনৈতিক দলের কর্তাদের সঙ্গেও কিন্তু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠক করবেন। এবং সেখানে আমরা যেটা জানতে পারছি, আপ নেতৃত্ব থাকতে পারে না আরো, এবং সমাজবাদী নেতৃত্বের পক্ষ থেকে কয়েকজন থাকতে পারেন। এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগামীকাল তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেবেন এবং পরশু বুধবার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। রাজ্যের যে বিশাল পরিমাণ বকেয়া টাকা রয়েছে, বিভিন্ন প্রকল্পের টাকা রাজ্য সরকার পাচ্ছেন না বলে অভিযোগ করছেন, তা নিয়েও কিন্তু প্রধানমন্ত্রীর কাছে পঞ্চমবারের জন্য সাক্ষাৎ করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ইতিমধ্যেই গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছেন যে এই আর্থিক সমস্যার সমাধান একমাত্র প্রধানমন্ত্রী করতে পারেন, এবং সেই মতোই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তার সঙ্গে কয়েকজন সাংসদও উপস্থিত থাকতে পারেন। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় আরও কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আগামী 2-1 দিনে বৈঠক করবেন। যেমন আজ সকালে 12টার সময় একটা বৈঠক করার কথা রয়েছে এবং বিকেল 3টের সময় তিনি তার দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। এবং লোকসভা অধিবেশনে তাদের কি কর্মসূচি হবে, অর্থাৎ রণকৌশল হবে, তাও ঠিক হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া জোটের বৈঠকের পরের দিনই তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। রাজ্যের বকেয়া পাওনা তিনি ফিরিয়ে আনতে পারবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে আরো 2 দিন। ধন্যবাদ তোমায় দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি টেলিফোনে ছিল। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আজ দিল্লিতে বৈঠক করবেন তৃণমূল সাংসদদেরকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আজকের এই বৈঠকেই ঠিক হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস, তাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে, তাদের রণকৌশল ঠিক হয়ে যাবে আজকের বৈঠকেই। এবং এই যে 4 দিনের দিল্লি সফর, সেখানে আগামীকাল ইন্ডিয়া জোটের বৈঠকে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। তার পাশাপাশি পরের দিন অর্থাৎ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যে বকেয়া সেই সমস্ত বিষয়েও দাবি জানাতে পারেন সেদিন প্রধানমন্ত্রীর কাছে। তবে আজকের এই বৈঠকেই কিন্তু এই যে আগামী দিনের যে কর্মসূচি, তার যে রণকৌশল, তা কিন্তু আজকেই ঠিক হয়ে যেতে চলেছে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে আজকের এই বৈঠকে, যেখানে দুপুর 3টে নাগাদ এই বৈঠক শুরু হবে দিল্লির বঙ্গভবনে।